বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখানে দেখো আমি একটা আলু আর একটা বেগুন নিয়ে আসি আর কয়েকটা ট্যাংরা মাছ নিয়ে আসি। আজকের এই বেগুন আলু ট্যাংরা মাছ দিয়ে হালকা পাতলা একটা মাছের ঝোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি কি লাগছে। আর এখানে তো মাছের নুন হলুদ মাখাবো বলে নুন হলুদ দিয়ে নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর হলুদ নিয়েছি। এখানে আদা বাটা নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবারে দেখো কি করি। তো সবার আগে এখানে আমি এই মশলাটা জল দিয়ে একটু করে পেস্টটা বানিয়ে নেবো। অল্প অল্প করে জল দিয়ে পেস্টটা বানাবো। একটা চামচ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে পেস্টটা বানিয়ে নেব। নিয়ে তারপরে আমি কড়াই বসিয়ে দিয়ে মাছগুলো ভেজে নেব। তার আগে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটায়। আর এই রেসিপিটা এইভাবে ফলো করো তোমরা। এইভাবে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। আর আমি কিন্তু ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কাই বেশিটা দিয়েছি আর শুকনো লঙ্কাটা কিন্তু একটু কালারের জন্য দিলাম। এবার আমি এই মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই মাছের সাথে একটু তেলও মাখিয়ে নিতে পারো, কেননা এই মাছটাও ফাটে খুব। কড়াইতে দিলে ফুটে গায়ে ছিটে চলে আসে তেল। তো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এই কারণেই। তো চলো এবার আমি কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তারপর ওর মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো। আর মাছ ভাজানোটা তোমাদেরকে দেখাবো না, বললাম না মাছটা ফাটে খুব, ওর জন্য এইটা সাহায্যে নিয়েছি। এইটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো সবার আগে মাছটা, তেলটা গরম হয়ে গেছে, মাছটা এবার আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে দুটো সরে গিয়ে তারপর কড়াইটা ঢাকা দেবো। আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে নিয়েছি, যাতে টক মানে ফুটে ফুটে গায়ে না ছিটে আসে। কম করে নিয়ে মাছটা দিলে না ফুটবে কম। তারপর পরে মাছটা দেওয়া হয়ে গেলে মানে ঢাকা দেওয়ার সময় একটু বাড়িয়ে দেবো সামান্য। তো মাছগুলো ওইভাবে ভেজে নিয়ে চলে এসেছি। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে কী করবো বলো তো, ওই মাছের তেলেতেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো আমি যে মাছটা রাখা ছিল যেই বাটিতে, ওই বাটিতেই কিন্তু নুন হলুদ লেগেছিলো। ওই বাটিতে দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম নুন হলুদটা। আর বেগুনটা দেখো আমি পুরো ভালোভাবেই কিন্তু ভেজে নিয়েছি, কেননা বেগুনটা লাস্টে দেবো। তো যদি ভালোভাবে না ভাজা হয় ভালো লাগবে না আর সিদ্ধও হবে না। ওই কারণে বেগুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। একদম লাস্টে মাছ দেওয়ার আগে আগে বেগুনগুলো দিয়ে নামিয়ে নেবো ওই কারণে। তো বেগুন ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই কড়াইতেই মানে ওই যতটুকু তেল ছিল ওর মধ্যেই, ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দেবো কাঁচা লঙ্কাগুলো চিড়ে রাখা। এবার দারুণ একটা সেন্ট বেরায় কিন্তু। এবার ভাজা ভাজা হয়ে আসছে লঙ্কাটা কিছুটা, তারপর আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো আমি যেই মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছিলো। তার জন্য আবার জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। নিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে দেবো। তো দেখো ওই মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কিন্তু এবার কষাতে থাকবো অল্প অল্প জল দিয়ে। আর এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে কষাতে থাকবো। আর মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু টেস্টটা বাড়বে। তো দেখো আমার মশলাটা কিন্তু প্রায় কষিয়ে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে। তো আমি আলু দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ভালো করে কষাচ্ছি। একটু সময় কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে জল ঢেলে দেবো। তো আমার কিন্তু পুরোপুরি ভালোভাবে কষে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। আমি একটু হালকা ঝোল রাখতে চেয়েছি, ওর জন্য জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। তো ঝোলটাও যত সময় না ফুটবে আর আলুটাও সিদ্ধ হবার ব্যাপার আছে, ওই কারণে ঢাকা দিয়ে দেবো। তো দেখো এখানে আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু টকবক করে ফুটছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো মাছ ভাজাগুলো।
দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি এবার ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিয়ে দেখো এর মধ্যে এবার আমি কী দেবো বলো তো, ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি এবার একটু সময় আবার ঢেকে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। তো আমার আজকের এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো? বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, কমেন্ট করো, আর একটা করে লাইক করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে। আর ফাইনাল লুকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, ঠিক আছে? তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যেহেতু গরম পড়ে গেছে, বেশি বেশি সবাই জল খাবে। তো দেখো মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।